খাবারের বিষয়টা আমাদের চার্ট অনুযায়ী যেটা দেওয়া। এটা কোনো পরিবেশ নাই, এবারে খাওয়া তো কোনো উপযুক্ত নাই। কিন্তু যেটা খানি এটা খুয়াই, এটা রুগীর তো খানি তো ইলা নাই। এটা যেটা খানি এটা রুগীটা খাইতেও পারতো না সবার আগে, এটা এরাও তো খাইতেও পারতো না। আমরা খাইতে পারি না, তারা খাইব কিলা? এখানে কয়দিন ধরে আছেন আপনি? আমি আছি কালকে। কালকে থেকে এখন পর্যন্ত খাবার পাইছেন না? না। দুপুরে কি দিচ্ছে খাবার? দুপুরে খাবার কি দিয়ে দেয় খাবারটা? আপনি কখন আসছেন? সকালে রুগী নিয়ে। আর আপনি তো এই বাচ্চার হাতে আপনি স্যার আর কি আছে? আপনি কালকে থেকে আসছেন না? আচ্ছা, আজকে দুপুরে কি দিছে? মানে পোল্ট্রির মধ্যে তো একটা মাংস আমি কালকে যেহেতু দেখছি একজন মানুষে ভাত মানে যে তরকারি দিচ্ছে খাইতে পারতো না। সব টাকা ভাই। আজ থেকে মেডিকেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করলেন, কী কী সমস্যা দেখলেন? সমস্যা তো অনেকই আছে, যেটা আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে আসলে রোগীদের যে প্রত্যাশা অনুযায়ী কিন্তু সার্ভিসটা এখানে আমরা প্রপারলি দিতে পারছি, এটা একটা বড় সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে যে আমাদের যে খাবারের বিষয় যেটা আছে, খাবারের বিষয়টা আমাদের চার্ট অনুযায়ী যেটা দেওয়ার কথা সেটা দিচ্ছি, এবং খাবারের যে রেকর্ড যেটা আমরা রেকর্ডটা এখানে পাই নাই, যে আজকে সকালের খাবার কতটুকু হইল, গতকালকে কী কী কোন দুপুরের খাবার, রাতের খাবার বা সকালের খাবার কী কী দেওয়া হয়েছে, এই বিষয়গুলো কিন্তু আমরা এখানে রেকর্ড আকারে কিন্তু পাইনি। এটা একটা বিষয় আছে। আরেকটা বিষয় আছে যে আমাদের যে স্টাফ যারা আছে এখানে, স্টাফদের অ্যাটেন্ডেন্স রেজিস্টার যেটা বায়োমেট্রিক রেজিস্টার যেটা, ওইটার প্রিন্ট কপি আমি পাইনি এখানে। এই ধরনের অনেক ধরনের গরমিল ছিল যেটার মধ্যে দিয়ে আসছে। আর আরেকটা বিষয় যেটা ছিল যে আমাদের এখানে রঙের কাজটা এখনও চলতেছে, সুতরাং রোগীদেরকে আমরা পর্যাপ্ত পরিমাণে বেডের ব্যবস্থা করতে পারিনি। একটা ওয়ার্ডের মধ্যে পুরুষ মহিলা 2 ধরনের রোগী একটা ওয়ার্ডের মধ্যে আপাতত সংকলন করা হচ্ছে। এটা হয়তো সাময়িক বিষয়, কিন্তু আমরা দীর্ঘমেয়াদী পর্যায়ের জন্য এগুলো না। এরপরে অ্যাম্বুলেন্স সার্ভিসের বিষয়টাও কমপ্লেন ছিল। এখানে অ্যাম্বুলেন্স আছে, কিন্তু যে অ্যাম্বুলেন্সের জন্য উপজেলা পরিষদ থেকে একজন ড্রাইভারের বেতন দেওয়া হয়, কিন্তু রোগীদের অভিযোগ যেটা হচ্ছে টাকা না দিলে গিয়ে না। তো আমরা জানি যে নির্ধারিত একটা টাকা থাকে, যেটা ফিজ দিয়ে আমরা অ্যাম্বুলেন্স সার্ভিসটা নিতে পারি। তো ওই ফিজের সাথে বোধহয় এখানে যেটা চাহিদা, যেটা তারা যেটা ডিমান্ড করে, এটার বোধহয় একটা ফারাক আছে যেটা আমার দৃশ্যমান যেটা হবে। তো আমাদের এই সার্ভিসটাকে আরও স্মাইলিং সার্ভিসের পর্যায়ে নিয়ে যেতে হবে আমাদের জনগণের বা আমাদের রুগী যারা আছে তাদের মনের সন্তুষ্টির জন্য। এটা আমাদের মান বাড়াতে হবে। এক্সরে মেশিনটা একটা আছে, সেটা অকেজ, এবং এখানে আমাদের এক্সরের যে অপারেটর, যেটা অপারেটরের পদটা নাই এখানে খালি। তারপরে আমাদের ডাক্তারের পর্যাপ্ত পরিমাণে ডাক্তারের সংখ্যা এখানে অনুপস্থিত রয়েছে। বিগত মাসে নাকি 5 জন ডাক্তার এখান থেকে অন্যত্র পোস্টিং হয়ে চলে গেছেন। পর্যাপ্ত পরিমাণের ডাক্তারের অভাব রয়েছে, আমাদের স্টাফের অভাব রয়েছে। আউটসোর্সিংয়ের স্টাফ সংখ্যা আমরা যেটা এখানে যেটা পেলাম 9 জন, কিন্তু এই তথ্যটাও কতটুকু সঠিক সেটা আমার কাছে কোনো প্রশ্নবিদ্ধ আছে। আমরা সবগুলো যাচাই বাছাই করবো। যাচাই বাছাই করে আমার একটা পরামর্শ আমরা দিয়েছি এখানে, যেটা যে আমরা রোগীদেরকে যেন স্মাইলিং সার্ভিস দিই, সফট সার্ভিস যেন আমরা দিই। আমরা যদি তাদেরকে স্মাইলিং এবং সফট সার্ভিস যদি আমরা দিতে পারি, তাহলে কিন্তু রোগীরা অর্ধেক সুস্থ হয়ে যায়, আর বাকি অর্ধেকটা কিন্তু ঔষধের মাধ্যমে আমরা নিরাময়। আমরা যে বিষয়টা জানতে পারলাম যে অধিকাংশ রোগী কমপ্লেন করেছে যে খাবারের মান ভালো না, এবং তাদের যে চার্টে ছিল যে প্রতিদিন সকালে 2টা ডিম, 2টো কলা, 100 গ্রাম চিনি এবং 2টা পাউরুটি, সেই ম্যানুয়াল অনুযায়ী রোগীরা খাবার পাচ্ছে না। সেক্ষেত্রে যে ঠিকাদার যারা এই খাবারগুলো সাপ্লাই দিচ্ছে, তাদেরকে কি জরিমানার আওতায় আসবে নাকি অন্য কোনো? এটা জরিমানার বিষয়টা হয়তো আরও আমরা চিন্তা ভাবনা করবো, এবং একটা সার্ভিসের বিষয় আছে। আমার যেটা কনসার্ন যেটা থাকবে যে এইখানে যারা খাবারের দায়িত্বটা যারা দেখাশোনা করার বিষয়টা যারা আছে, তাদেরও তদারকির ঘাটতি আছে। ঠিকাদার তো উনি আমাদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রসেসের ভিতরে একজন ঠিকাদার নিয়োগ করা হয়েছে। এই ঠিকাদার নিয়মিতভাবে রিকোজিশন অনুযায়ী সকাল, দুপুর এবং রাতার খাবারগুলো দিচ্ছে কিনা, এবং সংখ্যাগত, গুণগত, সংখ্যাগত 2টা বিষয় কিন্তু দেখার বিষয়। গুণগত বিষয়টাও ঠিক আছে কিনা, পরিমাণগত বিষয়, সংখ্যাগত বিষয় যেটা, এটাও ঠিক আছে কিনা, এটা কিন্তু কর্তৃপক্ষ দেখবে এবং এটা নোট করে রাখবে, একটা রেজিস্টার মেনটেন করবে অথবা একটা ফাইল মেনটেন করবে যেখানে রেকর্ড কিপিং থাকবে।
তারপরে আমরা এটা রেকর্ড কিপিংটা আমরা এখানে স্বচ্ছতা পেলাম না। গত 2 দিনের তথ্য আমরা যাচাই করার জন্য চেষ্টা করলাম, কিন্তু লিখিত আকারে কোনো ডকুমেন্ট এখানে নাই। তারপরে আমরা রুগীদের কাছে ইন্ডিভিজুয়ালি রুগীদের কাছে আমরা জানতে চাইলাম তারা কী কী খাবার আজকে সকালে খেয়েছে, দুপুরে কী কী খাবার খেলো। কিন্তু এখানে দেখলাম যে আমাদের যে তালিকার মধ্যে যে বিষয়গুলো ছিল তালিকার সাথে সরবরাহের একটা ফারাক আমাদের কাছে দৃশ্যমান হলো। রোগীদের বক্তব্য অনুযায়ী দেখা গেল যে তালিকাবদ্ধ যেগুলো আছে, যে যে খাবার সকালের নাস্তায় থাকার কথা, দুপুরের খাবারের মধ্যে থাকার কথা, রোগীরা আসলে সেই অনুযায়ী এটা দুপুরেও পেলো না, সকালেও পেলো না। এই ফারাকটা কিন্তু আমরা এখানে দৃশ্যমান তাদের বক্তব্য থেকে ফুটে উঠে। ধন্যবাদ আপনাদেরকে।